নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। ২০২৬ নিয়ে মূলত আলোচনা করব যে ২০২৬ সালে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ আছেন, তাদের কি কি চিন্তা আসতে পারে। দেখুন, ঢায়া চলছে, আমরা প্রত্যেকেই জানি। আপনারা জানেন যে ঢায়ার মধ্যেই রয়েছেন এখনো পর্যন্ত, এবং তার একটা ইতিবাচক নেতিবাচক যাই বলি না কেন প্রভাব কিন্তু আপনাদের অনেকের মধ্যেই আছে। যে ঢায়ার প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত, ঢায়ার প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত। ঢায়া কিন্তু আপনাকে বিশেষ যন্ত্রণার মধ্যে রেখেছেন। এখন প্রশ্ন যে জায়গাটায় আসছে যে ২০২৬ সালে ঢায়ার নেগেটিভিটি থেকে আমরা কতটা বেরিয়ে আসতে পারবো, বা ২০২৬-এ কোন কোন চিন্তাগুলো আপনার কার্যত আসতে পারে, যেটা লং টাইম না চললেও সাময়িকভাবে আপনার জন্য ডিস্টারবেন্স দেবে। যদিও অনেকগুলো তার মধ্যে অহেতুক, অনেকগুলো তার মধ্যে অমূলক, যার প্রাসঙ্গিকতা একেবারেই ক্ষীণ, বা যার প্রাসঙ্গিকতা নেই বললেই চলে। দেখুন, ফার্স্ট অফ অল, সব কিছুর আগে গিয়ে আমি যে কথাটা আজকে আপনাদের জানাতে চাইছি, সব কিছুর আগে গিয়ে যে বার্তাটুকু আমি আপনাদের দিতে চাচ্ছি, সেটা হলো টেনশন প্রথম যেটা আপনার আসতে পারে, সেটা হলো রিলেশনশিপগুলোকে কেন্দ্র করে। সম্পর্ক, রিলেশনশিপ, এই ম্যাটারটাকে কেন্দ্র করে আপনাদের বহু জাতক জাতিকারা তারা পড়তে পারেন চিন্তার মধ্যে। সম্পর্ক, রিলেশনশিপকে কেন্দ্র করে বহু জাতক জাতিকাদের মনের মধ্যে তৈরি হতে পারে খেদ, মনের মধ্যে তৈরি হতে পারে সংশয়, কনফিউশন, এবং শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্কে ডিস্টারবেন্স তা কিন্তু নয়, বাট আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পারবো যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন তৈরি হচ্ছে, এবং এটা নিয়ে আপনি কার্যত রীতিমতো চিন্তিত যে দাদা প্রেমের সম্পর্কটা নেগেটিভ দিকে চলছে, সম্পর্কটা কি আদৌ এক্সিস্ট করবে, না সম্পর্কটা নেগেটিভ দিকে চলে যাবে। দেখুন, আমি মনে করি ধনুরাশির ২০২৬-এ সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু কার্যত কম। এবার দেখুন, কিছু সম্পর্কে ডিস্টারবেন্স আসতেই পারে। আজকে কোনো একজন জাতক বা জাতিকার তার হরোস্কোপে ১-৪-৮-এর কম্বিনেশন রয়েছে, হতেই পারে তার প্রেমটা হঠাৎ করে ভেঙে গেল, সম্ভাবনা প্রবল। কিন্তু এটা নয় যে সবার প্রেম ভেঙে যাবে। এটা কখনোই ভাববেন না যে আপনাদের সকলের রিলেশনশিপের ক্ষেত্রে সোসো নেগেটিভিটি পাবেন। কিছু ক্ষেত্রে নেগেটিভিটি আসতে পারে, কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে, কিছু ক্ষেত্রে জটিলতা আসতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে জটিলতা আসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ২০২৬-এ আমি বলে দিই, টেনশানে পড়তে পারেন সেই সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা যারা তাদের ম্যারেজ লাইফ নিয়ে অলরেডি চিন্তার মধ্যে আছেন। ম্যারেজ লাইফ নিয়ে যাদের প্রচুর পরিমাণে ঝামেলা, অশান্তি ইত্যাদি ইত্যাদি চলে, ম্যারেজ লাইফ নিয়ে যারা প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে থাকেন, তাদের ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স অনেকটা মিনিমাইজ হতে পারে। তবে চিন্তা না করলে মিনিমাইজ হবে, আর করলে মিনিমাইজ হবে না, বিষয়টা এতটা সহজ নয় যেভাবে বলছি, একটু কেয়ারফুলি শুনবেন। দেখুন, ম্যারেজ লাইফে প্রবলেম বিভিন্ন রকমের হয়, তার মধ্যে অনেকের প্রবলেম আমরা দেখছিলাম যে সেপারেট থাকা। অনেকে একসাথে থাকেন না, অনেকে একসাথে থাকার চেষ্টা করেও একসাথে থাকতে পাচ্ছেন না, সেখানে বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এই জায়গাগুলো আমরা বারবার দেখছি তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, যাদের ম্যারেজ লাইফে অলরেডি সেপারেশন চলে এসেছে, চিন্তা করে তো প্রবলেম সলভ হবে না। একজন গুরুজনের সাথে কথা বলুন, যে আপনাকেও চেনেন, আপনার বিপরীত লিঙ্গের যিনি মানুষ রয়েছেন তাকেও চেনেন, এবং এই মানুষগুলির সাথে না একটা সুন্দর অ্যাটাচমেন্ট রাখার বা তৈরি করার চেষ্টা করুন। এটা দরকার। আজকে আপনার প্রবলেম আছে, ঠিক আছে, কালকে প্রবলেম থাকবে না, আরও ভালো, কিন্তু বিনা কারণে টেনশন করে করে তো সমাধান হবে না রে ভাই। সমাধানটা করতে হবে ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে পরিকল্পনা করুন যাতে সমাধানযোগ্য জায়গাটায় পৌঁছানো যায়।
ধীরে ধীরে পরিকল্পনা করুন যাতে সমাধানযোগ্য জায়গাটায় নিয়ে আসা যায়। তো সমাধান হবে টেনশন ছাড়া, উপযুক্ত পদ্ধতিটা দিন শেষে আমাদের ব্যবহার করতে হবে। আর উপযুক্ত সঠিক পদ্ধতির মাধ্যমে আমরা জীবনচক্রে একটু নয় অনেকটাই এগিয়ে যেতে পারবো, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন বা লক্ষ্য করবেন, অনেকের পার্সোনাল লাইফের ইস্যুস, আর ধনু রাশির মধ্যে এই পার্সোনাল লাইফের ইস্যুস অনেকটা বেশি। বহু ধনুরাশি জাতক জাতিকাদের পার্সোনাল লাইফের ইস্যুসগুলো অল্প নয়, অনেক অনেকটা যন্ত্রণা, অনেকটা সমস্যা আপনাদের বহু জাতক জাতিকাদের জীবনচক্রে আসে, এবং এখনও পর্যন্ত অনেকেই সেরকম একটা কঠিন ভাইবসের মধ্যে আছেন। 2026 সালে আমি বলে রাখি, ধনুরাশির খুব বেশি টেনশন আসতে পারে সন্তানের ফিউচার নিয়ে। যারা পিতা মাতা, তাদের ক্ষেত্রে দেখবেন সন্তানকে নিয়ে যেন একটা ভাবছেন, মানে একদম বছরের শুরু থেকে একটা ভয়ই তৈরি হয়ে যাচ্ছে সন্তানকে নিয়ে, একটা টেনশন তৈরি হয়ে যাচ্ছে সন্তানকে নিয়ে। আপনি রীতিমতো কনফিউজড যে কিভাবে ভয়টাকে ম্যানেজ করা যায়। আপনি রীতিমতো কনফিউজড কিভাবে ভয় থেকে বেরিয়ে একটা বেটার কিছু করা যায়। আপনি নিজেই বুঝতে পারছেন না যে সমাধানযোগ্য জায়গা কিভাবে তৈরি করা যাবে। তবে আমি একটা কথা দারুণভাবে বলতে পারি আপনাকে, সমাধানযোগ্য জায়গা প্র্যাকটিক্যালি কিন্তু আছে। সো একটা হাই প্রবণতা থাকবে, একটা হাই প্রবাবিলিটিস থাকবে সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার। ধনুরাশি জাতক জাতিকাদের জমির বিজনেস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই জমির বিজনেস করেন এবং সাকসেসফুলি করছেন। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গ্রেট। জমির বিজনেস করুন। তবে হয় না যে মধ্যস্থতাকারী থাকেন অনেকে, তাদের সাথে রিলেশনশিপটাকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করুন। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের সাথে সম্পর্ক মেনটেন হয় না, অনেক রকম প্রবলেম চলে আসে। ধনুরাশির ক্ষেত্রে এই ধরনের মানুষগুলো কিন্তু সাময়িক চিন্তার মধ্যে আপনাকে ফেলতে পারে। যদিও প্রচুর কিছু নেগেটিভিটি হবে বলে আমার মনে হলো না, প্রচুর কিছু সমস্যার জায়গা আপনার জীবনচক্রে আসবে বলে আমার মনে হলো না। জাস্ট আমার মনে হলো যে একটা প্রবাবিলিটি থাকবে কোথাও যেন প্রবলেম আসার, কিন্তু সেটা যে ফ্যাটাল কিছু হবে, সেটা যে অতিরিক্ত নেগেটিভ কিছু হবে, আমি কোনোভাবেই মনে করছি না। উপরন্তু আমি মনে করি যে সামহাও একটা পজিটিভিটির জায়গাটা আমরা দেখতে পারবো, সামহাও একটা ডেভেলপমেন্টের জায়গাটা আমরা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো। এবং আমি বলে দিই, যারা বিদেশে যেতে চান, যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, দেখবেন প্রথম দিকে একটা টেনশন আসবে। আপনি যদি বলেন যে দাদা কী ধরনের টেনশন, আমি আপনাকে বলে দিই, প্রথম দিকে যে টেনশনটা আপনাকে যন্ত্রণা দিতে পারে, যে আপনি কারোর কাছে টাকা দিয়েছেন বিদেশ যাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু সেই ভদ্রলোক বা সেই মানুষগুলো হয়তো প্রথম দিকে আপনার সাথে কানেকশন ঠিকঠাকভাবে রাখলেন না, এবং এটা নিয়ে আপনি রীতিমতো একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে না, কানেকশন রাখছে না, কি সমস্যা, পরবর্তীকালে আরও সমস্যা বাড়বে কি না, পরবর্তীকালে আরও ঝামেলা বাড়বে কি না। আরে বাবা না, এত নেগেটিভ হবে না। যা নেগেটিভিটি হওয়ার ছিল, যেটা নেগেটিভ হতে পারত, সেই নেগেটিভিটি হয়ে গেছে অলরেডি। আর নতুন করে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা কম। দেখুন, সচেতনতা রাখতে হবে, তবে এত সচেতনও হব না যে সচেতনতার জন্য আমাদের বাস্তবিক জীবনে অনেক 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 বেশি নেগেটিভিটি আসতে পারে। সচেতনতা রাখব, সচেতনতা রেখেই আমরা পথ চলব, পথ চলার চেষ্টা করব। তাতে আমাদের জীবনচক্রে ডেভেলপমেন্ট হবে, তাতে আমাদের জীবনচক্রে অগ্রগতি হবে, তাতে আমাদের জীবনচক্রে পজিটিভিটি বাড়বে। তো সেইভাবেই আমরা এগোনোর চেষ্টা করি, সেইভাবেই আমরা এগোনোর পরিকল্পনা করি। আমি বিশ্বাস করি সেইভাবে যদি এগোতে পারেন, সেইভাবে যদি যেতে পারেন, একটু নয় অনেকটা, অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করবে। সো সেইভাবেই আমরা কন্টিনিউ করি, সেইভাবেই আমরা গ্রো করার চেষ্টা করি, সেইভাবেই আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি।
মেন্টাল প্রেশারটা কম নেবেন, টেনশন কম করবেন। যত রকমভাবে টেনশন ফ্রি থাকা যায়, তত রকমভাবে টেনশন ফ্রি থাকবেন। অ্যান্ড দিন শেষে আপনার প্রোগ্রেস বা প্রসপ্যারিটি সেটা দীর্ঘমেয়াদী হবে, অনেক বেশি বাড়বে বা অনেক বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা তাতে আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে পারব। 2026 ভালো কাটুক, টেনশন ফ্রি একটা বছর হোক ধনুরাশির। আর সেই কামনা ঈশ্বরের শ্রীচরণে করি, গণেশের শ্রীচরণে করি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।